দেখুন বন্ধুরা এর বিক্রম দেখুন বন্ধুরা, এই যে পুরো এরকম এক গামলা মাংস হয়েছে, পুরো দেড় দিয়ে দিল, দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে আগে থেকে। দেখুন মাংসটার কালারটা কি দারুণ, গ্রেভি দেখুন, কালারটাও দারুণ এসছে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সবাইকে গুড মর্নিং। আজকে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমাদের চারপাশের পরিবেশ আজকে কুয়াশায় কুয়াশায় ভরে গেছে। চলুন আজকে একটু বাজারে যাচ্ছি, অনেকদিন ভিডিও ছাড়া হয় না। একটা বাড়ি মোরগ দেখেছি, সেই মোরগটা নিয়ে আসি। দেখুন বন্ধুরা এর বিক্রম দেখুন, এর ক্ষমতা দেখুন, এত বড় মোরগ। এর আগে একটা মোরগ নিয়েছিলাম, সেই মোরগটা 1 কেজি 700 গ্রামের মতো হয়েছে, এটা 800 গ্রামের উপরে, প্রায় 2 কেজি একটু কম। দেখুন চেহারাখানা দেখুন, আর এর কি ধমকি, মনে হচ্ছে আমাদের মারবে ধরে, কিন্তু ওই এখন মরবে নিজেই জানে না। বন্ধুরা এই যে পুরো এরকম এক গামলা মাংস হয়েছে, পুরো 1.5 কিলো মাংস টিকেছে মনে হচ্ছে, ওর ভিতরে নাড়ি ভুড়িও তেমন হয়নি। দেখুন মাংসগুলো একদম, না আমার হাত লেগে যাচ্ছে ধরো। দেখুন মাংসটা একদম। আমাদের সব রান্নাই কমপ্লিট, ভাত ফাত সব কমপ্লিট, এখন এই মশলা ফসলা কোটা রয়েছে মায়ের এই যে, আর এদিকে মাংসটা নিয়ে আসা হলো, ভাই সবে কেটে কমপ্লিট করে দিল। এখানে আলুটাও কাটা আছে, মাংসের ভিতরে একটু আলু না হলে বেশ মজা লাগে না। মা মাংসটাকে আগে মাখিয়ে নেবে। এ দেখুন মা একটু পেঁপের কষ দিয়ে দিচ্ছে, এতে নাকি মাংসটা বেশ নরম হবে। ওর জন্য দেশি মোরগ তো, অনেকটা বড় মোরগ, কি হবে বলা বড় মুশকিল, ওর জন্য পেঁপের কষটা মা দিয়ে দিচ্ছে এইভাবে। অনেকে পেঁপেও দেয়, কোনো ব্যাপার নেই। মোটামুটি সব মশলা দিয়ে দিল, দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে আগে থেকে। দেখুন মাংসটার কালারটা কি দারুণ এসছে, মাখানোর পরে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। মা মনে হচ্ছে তো রান্না হয়ে গেছে বলো, কিন্তু কাঁচা মাংস খাওয়া যাবে না যতই ভালো দেখা যাক, একটা ব্যাকটেরিয়া থাকে, এতে পেটের ক্ষতি করতে পারে, যে কোনো সময় সমস্যা হতে পারে। দেখুন এগুলো হচ্ছে চুই ঝাল রেখে দেওয়া হয়েছে, চুইগুলো বেশ ভালো হবে, ছোট ছোট করে পিস করে রাখা আছে। এই যে চলে গেল আমাদের লোহার কড়াইয়ে রান্না হবে, চলে গেল। দেখুন মাংসটা এখন এইভাবে রান্না হতে থাক, পরে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসছি। একটু অন্যদিকে যেতে হবে আমার। দেখুন মাংসটা জল ছেড়ে এই পজিশনে এসছে, জল দিয়েছিল একটু, জল দেয়নি, একটু এই পজিশনে এসছে এখন। আমাদের এইখান দিয়ে সব জল হয়ে গেছিল বন্ধুরা, এই বর্ষা হয়েছিল খুব, বর্ষায় এখানে জল জমে এখানে জল চলে এসেছিলো, ওর জন্য কোনো সবজি টবজি এখন আর কিছুই হয়নি আমাদের। এখানে কিছু লাল শাক বোনা আছে, লাল শাকটা একটু বড় হয়েছে, অনেক দিন বোনা হয়েছে, শীতে তেমন বাড়ছে না। আর ওইখানটায় ওই যে আমার বাবা কাজ করছে, ওখানে সবজি টবজি যদি কিছু দেওয়া যায়, জমিটা পরিষ্কার করছে বাবা ওখানে। এখানে দেখুন, এই দেখুন পটলের মাচা ছিল, সব মরে নষ্ট হয়ে গেছে। আর এখানে কিছু কিছু ওই মটর শাক বোনা আছে, শাকটা একটু বড় হলে শাকটা বিক্রি করা যাবে, তারপরে অন্যান্য সবজি টবজি দেওয়া যাবে। এখন মাংসটা আমাদের জন্য বাটি সেট হচ্ছে, এটা ভাইয়ের বাটি যাবে আর ওই বাটিটা আমার জন্যে। দেখুন মাংসটা এরকম কালার এসছে, বেশ ধোয়া ধোয়া উঠছে, গরম, রোদও উঠে গেছে, এতক্ষণ রোদ ছিল না। এখন বাজে হচ্ছে 10টা 15। এখানে কাটা আছে রাজুদার আপেল, পেঁয়াজ কাটা আছে পিস পিস করে। এটা রান্না হয়েছে কুলেখাড়া শাক দিয়ে চুনো মাছ, ভাই একটু নিয়ে নিল খাওয়ার জন্যে। এই চলে গেল লেগ পিস, আর এই চলে গেল গ্রেভি। দেখুন কালারটাও দারুণ এসছে। আর এটা হচ্ছে রাজুদার আপেল। এই তো দেখি একটু ঝোল ঢেলে নিই এখানে। আর এ হচ্ছে লেগ পিসটা, দেখি একটু খেয়ে কেমন টেস্ট হয়েছে বন্ধুরা।
দারুণ সুস্বাদু হয়েছে দেশি মোরগের ঝোল সকালবেলায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখানে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে।